আচ্ছা, এই রক্তদান শিবির যে এত লোকজন, যে শুনেছি যে শাসক দল যেখানে রক্তদান শিবির করছে সেখানে লোকজন হচ্ছে না, কিন্তু এখানে লোকজন হওয়ার কারণ কি? এখানে লোকজন হওয়ার কারণ হচ্ছে ভাইজানের ভালোবাসায়, আইএসএফের ভালোবাসায়, নওশাদ সিদ্দিকীর কথার দ্বারা, তার কাজের দ্বারা, ব্যবহার সব কিছু ভালোবাসায় মানুষ উপচে পড়ে রক্ত দিচ্ছে। আমরা বাড়ি বাড়ি গিয়েছি, মানুষের যা প্রভাব। ওরা বলতে চাইছে যে আইএসএফ এর দিকে লোক নেই, আসলে কোনটা সত্য? আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বুথে বুথে, বাড়িতে বাড়িতে, মহল্লায় যাচ্ছি। মানুষের যা প্রভাব আছে, মানুষের যা উচ্ছ্বাস আছে, ওদের ভুয়ো কথা, ও কথায় কান দিলে হবে না। মানুষের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি, আমরা জানি। আমার নাম রাকিবুল মোল্লা। এই রক্তদান শিবির কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এর আগে রক্ত দিয়েছেন কোথাও? দিয়েছি, আমাদের আইএসএফ এর যতগুলো ক্যাম্প হয়েছে সেখানে দিয়েছি। কোথায় সেটা? সোনপুরে দিলাম, যেমন গাজীপুরে দিলাম, পোলার 2 নম্বর অঞ্চলে। এই এতগুলো আইএসএফ এর মানে অন্য সম্প্রদায় রাজনীতির রক্তদান শিবির থাকতি, এই আইএসএফ এর ব্যানারে রক্তদান শিবির রক্ত কেন দিচ্ছে? কারণ ওরা তো লোকের কিডনি বিক্রি করে যাচ্ছে, রক্ত বিক্রি করবে না, তার ক্ষতি কি? যার কারণে আমি দিচ্ছি। ও চোর তো ওরা সব। ও সমস্ত কিছু মানে রক্ত বিক্রি হয়ে যেতে পারে অন্য জায়গায় দিলে, এই জন্য এখানে দিচ্ছে। এই কারণেই তো এখানে দিচ্ছি। ওখানে ওরা রক্ত বিক্রি করে তো দূরের কথা, ওরা কিডনি বিক্রি করে ফেলে মানুষের, তো মানে চোখ বিক্রি করে ফেলে। তো ওদের তো কি দেবে? ওদের ভরসা মানুষ করতে পারে? 2026-এ কাকে চান? নওশাদ সিদ্দিকীকে চাই, নওশাদ সিদ্দিকীকে ভালোবাসি, নওশাদ সিদ্দিকীকে চাইবো না? উনি তো এখন ভাঙড়ের বিধায়ক থেকে রাজ্যের বিধায়ক হয়েছে, তিনি কি বলেন? আমরা চাইবো 2 দিন পরে উনি যেন মুখ্যমন্ত্রী হয়, আমাদের স্বপ্ন এটাই। রহিম।